কাঁদবিনে আসছি আমি। তুই কাঁদতেছিস কেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকাল 7:20-25 মতন বাজছে। আমি যাচ্ছি একটু মাছ আনতে। বাজার টাজার কিছু করার নেই, মাছ আনতে যাচ্ছি। তো বাড়ির কাছে যেখানটায় মাছটা বসে ওখানে যাবো, হেঁটেই যাচ্ছি। প্রচুর পড়তে গেছে, মাছ নিয়ে চলে আসবো। আর আজকে তো এখনও পুজনের স্কুল নেই, ওর বোধহয় 19 তারিখে স্কুল খুলবে আবার, দিয়ে তারপরে কিছুদিন স্কুল হয়ে আবার 30 তারিখ থেকে গরমের ছুটি। মানে এত ছুটির পর ছুটি। এখন অবশ্য ছুটিটা হওয়ার কারণ আছে, কারণ স্কুলে পরীক্ষা চলছে অন্য ক্লাসে মেয়েদের, তাই ওদের ছুটি দিয়েছে। মানে যাদের পরীক্ষা হয় না তারা তো খুব উৎপাত করে, তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে পরীক্ষা টরীক্ষা কমপ্লিট করে। তো চলো বাজার যাই বলতে মাছ আনতে। টানা বৃষ্টি আজকে থেকেই দিয়েছে, বাইরে জেলাগুলো হচ্ছে। সোমবার এখানেই হবে। ঝিঙাটা দেখি। আর বাখারি কত? এটা ভালো হবে, এটা ভালো কচি তো এগুলো লম্বা লম্বা বড় বড় হয়। আর ডুমুর কত বলো? ডুমুর 250 250। ঝিঙেটা 535, 500 দাম দেবে। এটা জায়গা দাও। দেখো মা, খোলো যাচ্ছি। কি কান্না কাঁদছিল? এই করে কাঁদছিল। অত কান্না কিসে? দেখছে আবার কি এনেছি। চল আজকে ময়া নিয়ে এসেছি আর চিংড়ি। তো তোমরা বলেছিলে অনেকবার যে ছোটো মাছ কিভাবে বাড়িতে পরিষ্কার করে বা কিভাবে ছাড়ায়। তো এই মাছগুলো মা হাত দিয়েই, এটা শুধু পেট গালে। মা একবার একটু দেখিয়ে দিয়ে যাও না, একটু আসো। আমি চিংড়িটা ছাড়িয়ে দিচ্ছি। তারপর ওই ময়া মাছের পেটটা কিভাবে গালতে হয় ওটা একবার দেখিয়ে দাও। এরকম হাত দিয়ে পেটটা গেলে নিলেই ব্যাস। এটাতে আঁশটাশ ছাড়ানোর কিছু নাই, না এইভাবে আসছে। দেখে এই যে এটা ময়ের মধ্যে একটা পুঁটি দিয়ে দিয়েছে। যাই হোক, এখানটায় শুধু পেটটাকে হাত দিয়ে এরকম গেলে নিলেই, বের করে দিলেই ব্যাস মাছ পরিষ্কার। এই যে এই মাছটা মা ছাড়ালো। এবার চিংড়িগুলো আমি ছাড়িয়ে রাখি। আজকে দেখো একটা জিনিস পেয়েছি অনেকদিন পর। ধনেপাতা 6 টাকা শ। দেখো এখন এই যে ডুমুর, তোমাদের ডুমুর কেমন লাগে খেতে জানিও। আমার তো ডুমুর সিদ্ধ দারুণ লাগে, ডুমুরের তরকারির থেকে সিদ্ধটা দারুণ লাগে। তো যাই হোক, এটা পটাপট ছাড়িয়ে নিই। দুধ এসছে দিতে, আর দুধ দিতে আসলেই ঝিমির একটা ডিউটি হয়। এই যে সাথে সাথে ঘুরবে। দাঁড়াও, ফোকাস আসছে না। কি হলো, বারবার ফোকাসের গন্ডগোল হয়ে যাচ্ছে কেন? দেখাতেই পারলাম না ভিডিওর ফোকাসের জন্য। ও কী করে, সবার বাড়িতে ডেকে দিয়ে আসে যে দুধ এসছে দুধ নাও, পাও 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 করে ডাকে। তো যাই হোক, ভিডিওর এই দেখো ফোকাসের প্রবলেম হয়ে যাচ্ছে কেন বারবার, কী হচ্ছে কে জানে। চিংড়ি মাছটা ছাড়িয়ে যাই, সময় নেই।
আজকে একটু আসতে দেরি হয়ে গেল। এই সকালবেলা এখানটায় থাকে, সামনেই থাকে, হ্যাঁ, জানে এসে খাবার দেবো। আরও বাচ্চা হয়েছে জানো মাছেদের, এইদিকে আরও বাচ্চা, এই খাবারগুলো হয় এখানটা দ্বারা খাবে তোদের। আরও বাচ্চা হয়েছে, সব ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে না। আর বেশি জল দিতে পারছি না, বেশি জল দিলে বাই চান্স যদি উপচে চলে আসে তখন বাচ্চাগুলো নিচে পড়ে যাবে। আর দেখো কি সুন্দর গোলাপগুলো ফুটছে, এদের বাড়ির ছাদটা কি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। দাঁড়াও একটা ছবি তুলে নিই। খাবার খাচ্ছে, হ্যাঁ, উপরে উঠে আর খেলছে। এখানটা বোঝা যাচ্ছে না। এই দেখো, দেখতে পেয়েছো? সামনেই আছে। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট আরো বাচ্চা হচ্ছে, এরা দুজন খেলছে, একজন আরেকজনকে তাড়া করছে। একটু কষ্ট করে দেখতে হবে, আর কষ্ট করতে হবে না, তোমাদের অন্য একটা জিনিস দেখায়। এই দেখো, অ্যাডেনিয়ামে ফুল ফুটেছে, সুন্দর লাগছে না দেখতে? আর এটার নিচে এই যে গাছগুলো হয়ে আছে, আগাছাগুলো, এটার মধ্যে কত নয়নতারা হয়ে গেছে, নয়নতারাগুলো তুলে ফেলতে হবে। এই আমার গোলাপ গাছ আরেকটা, এটা গোলাপি গোলাপ, দুটোই গোলাপি গোলাপ। এইটাতে সাদা ফুল ফুটবে, সাদা। বেগুনগুলো বেশ বড় হয়েছে, বেগুনগুলো তুলে নিতে হবে। এই বেগুনটা তো গাছেই পচে গেল, এটাকে ছিঁড়ে দিই। কাঁচিটা নিয়ে আসি গাছ কাটা। এখানে থাকুক, গাছে সার হয়ে যাবে। এটা আবার কি গাছ উঠছে? টমেটো মনে হয়। বেগুন, আর এখানটা একটা বেগুন আছে তলাতে। এ বাবা, মা তোলেই নি, বেগুনটা গাছেই পেকে গেছে, তো তুলে নিয়ে যাই। দেখছ, কোনো মানে হয়? এই টাকাও তুলি। আর একটা এখানটায় হচ্ছে। এই বেগুনগুলো কি ছোট বেগুন হবে নাকি? দেখো গাছের মধ্যে আমি পাকা বেগুনই জন্মে প্রথম দেখলাম, পাকা বেগুন। এটা তুলে নিলাম। এটা আর একটু বড় হোক, নিয়ে যাবো নিচে যাওয়ার সময়। এটা আরেকটা অ্যাডেনিয়াম, সাইড করে রাখি এগুলো, এখানটায় থাকুক সাইডে। টমেটো পেকেছে কোনো? টমেটো পাকেনি কোনো এখনো, পাকলে তুলে নেবো। বেগুনগুলো নিয়ে যাই নিচে। সে আমার স্নান পুজো টুজো তো সব কমপ্লিট, জামা কাপড়ও মেলে চলে আসলাম। এখানে মা দুধটা বসিয়ে দিয়ে বাইরে গেল, বললো দেখ। আর এখানটায় মাছ ভাসছে, আগের দিনের ছিল। তো পুচন তো এই মাছ খায় না, তো পুচনের জন্য সকালের জন্য আছে ডিম সিদ্ধ, আর দুপুরের পছন্দের আছে চিংড়ি মাছ, আনন্দে খাবে। আর ময়া মাছ মার কিছুটা রেখে দিল, অল্প কিছু আজকে ভাজা করবে, বাইরে রেখেছে, ভাজা না বোধহয় হয়তো ঝোলের মধ্যেই দিয়ে দেবে। আর এই দেখো বানিয়েছে মা ডাঁটা চচ্চড়ি। এইটার মধ্যে আছে ডাঁটা, কুমড়ো, পটল, আলু, ঝিঙে, ব্যাস, দুধটা বন্ধ করে নিই। এই কটাই আছে, আর তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে অসাধারণ হয়েছে দেখতে। এইদিকে আছে পটল ভাজা আছে, কালকে বাসি ভাত আছে, চিংড়ি মাছ ভাজা কুচনের জন্য। আর এখানে দারুণ হয়েছে দেখতে, আলুর দম। এটা রাত্রে রুটি দিয়ে হবে। মাকে বলি বাসি ভাতটা একটু ভেজে দিতে, আজকে ভাত ভাজা খেয়ে যাই। মা একটু ভাতটা ভেজে দেবা, বাসি ভাতটা। সবাই নিচে আছে, তোমার পাশে? হ্যাঁ, ওরা সব নিচে বসে থাকে, ওপরে বসে থাকে। মা একটু ভাতটা ভেজে দাও না, ভাত ভাজা খেয়ে নেবো আজকে সকালে। ওই ঢাকনিটা যাই না, মশারি নিলাম।
দেখো 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 লালটা দেখি, লালটা এগুলো কি নিবা কি তাহলে দেখছো শুধু কাকা উল্টা পাল্টা দাম বলছে, মা মা করে নিয়ে টুকুরকে পটাচ্ছে। শুনেন এদের এই মশারিটা নিলাম, আমার কালারটা বেশ পছন্দ হলো, লাইট গ্রিন। হ্যাঁ পিঙ্ক, সব পিঙ্ক, এই যে পিঙ্ক। হ্যাঁ কি ঘট নামিয়ে রেখেছি, কি এটা ইয়ে লবণ দিচ্ছ নাকি? দিছ, ভালো হয়েছে, তবে মশলাটা মনে হয় আর একটু কষতো। একটু আগে অফিস থেকে আসলাম, এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার যাবো পুচনকে টিউশন থেকে আনতে। তো রাত্রিবেলা খুব ইচ্ছে করছিল একটু আলুর দম দিয়ে মুড়ি খাই, তো সেই মতন আলুর দম দিয়ে মুড়ি নিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।